হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্যারামেডিটেড। তো বন্ধুরা, আজকে তোমরা জানো কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আজকে এনআইএস মামলাটা শুনানি ছিল। তো এর আগে পর্ষদ কিন্তু তাদের যে সাবমিশন সেখানে জানিয়ে দিয়েছে যে পর্ষদ এনআইএসকে বাদ দিয়েই প্যানেল বের করবে। কিন্তু এনসিটির যে সাবমিশন সেটা কিন্তু এনসিটি গতদিন দিয়েছিল, যেদিন কেসটা ছিল। তো সেটা একটু সমস্যার কারণে, কারণ পিটিশনার যারা ছিল তো তাদের উকিলকে এটা এই সাবমিশনটা কিন্তু এনসিটি পাঠায়নি। তো সেই কারণে আবার ডেটটা আজকে ছিল। তো আজকে শুনানি হয় কেসটা। তো এরপরে আবার 2 তারিখে ডেট দিয়েছে। তো সেই দিনই কিন্তু অর্ডার আসবে, যেটুকু খবর পাওয়া যাচ্ছে। তো 2 তারিখে জানা যাবে 11,765 শূন্য পদে এনআইএস যারা রয়েছে তারা কি থাকবে নাকি যাবে। যদিও আবার সুপ্রিম কোর্টের রায় কিন্তু ইতিমধ্যে রয়েছে যে এনআইএস বাদ। এছাড়া এছাড়া এনসিটি, তো তারাও কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনেই সব কাজকর্ম করছে। তো যেটুকু খবর রয়েছে, এনসিটি কিন্তু রেগুলারদের পক্ষেই রয়েছে। তো সেই দিক থেকে জাজমেন্ট কি আসতে পারে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তবুও আমরা অবশ্যই একটু অপেক্ষা করব 2 তারিখের জন্য। দেখা যাক সেদিন কী হয়। তো বন্ধুরা, ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে।